আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাওন ক্রিপ্টোওয়ার্ল্ড। আজকের ভিডিওতে কথা বলবো ডক্স এয়ারড্রপটা লিস্টিং হওয়ার আগে আমাদের কী কাজ করে রাখতে হবে, যে কাজগুলো না করলে আমরা লিস্টিং হওয়ার পরও এয়ারড্রপটা থেকে পেমেন্ট পাবো না, সেই কাজগুলোর ব্যাপারে কথা বলবো। এবং যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অর্থাৎ ডক্স এয়ারড্রপে যাদের 5টা-10টা অ্যাকাউন্ট আছে, তারা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কারণ যাদের ডক্স এয়ারড্রপে একটা অ্যাকাউন্ট আছে তারা তো খুব সহজে ওয়ালেটটা কানেক্ট করে ফেলছেন, কিন্তু যাদের 5টা-10টা বা এরও বেশি অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ওয়ালেটটা কানেক্ট করার ক্ষেত্রে একটু ঝামেলায় পড়তেছেন। তাছাড়া আপনাদের একটা বিষয় জেনে রাখতে হবে, মাল্টিপল অ্যাকাউন্টে ওয়ালেটটা কানেক্ট করার ক্ষেত্রে সেই বিষয়টা যদি আপনারা জেনে না রাখেন তাহলে লিস্টিং হওয়ার পরেও আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন এবং আপনাদের সব অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যেতে পারে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এবং সর্বশেষে আমি এই ডক্স এয়ারড্রপের প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলবো। এখান থেকে আমরা পার অ্যাকাউন্টে কী পরিমাণ প্রফিট করতে পারবো, এবং এখানে যে অনেকের 10,000, 20,000, 30, 40, 50,000 করে টোকেন বা পয়েন্ট যেটাই বলি, এটা টোকেন না পয়েন্ট সেটা আমি এই ভিডিও শেষে বলে দিব। আপাতত পয়েন্ট বললাম, এই পয়েন্টটার বিনিময়ে কে কেমন প্রফিট করতে পারবেন সেটার একটা ধারণা আমি দিয়ে দিব। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, অনেকে ভাবতেছেন যে এখানে মেক এ টন ট্রানজ্যাকশনের যে টাস্কটা আছে এটা কমপ্লিট না করলে আপনারা পেমেন্টের জন্য এলিজিবল হবেন না। আসলে কিছু ইউটিউবার এবং কিছু সাধারণ ইউজার যারা আসলে একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করে তাদের এটা ধারণা, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এটা সামান্য একটা টাস্ক, এটা কমপ্লিট করলে আপনারা 3,000টা ডক্স পাবেন, যদি কমপ্লিট না করেন তাহলে পাবেন না। কিন্তু এটা কমপ্লিট না করলে যে আপনারা পেমেন্টের জন্য এলিজিবল হবেন না, এই চিন্তাটা সম্পূর্ণ ভুল। সুতরাং এখন আপনারা এটা থেকে চিন্তামুক্ত হবেন, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। যদি বিষয়টা এরকম হতো অবশ্যই ডক্স এয়ারড্রপের কমিউনিটি কোনো একটা হিন্ট দিত, যেটার মাধ্যমে আমরা বিষয়টা বুঝতে পারতাম এবং আপনাদের জানাই দিতাম। সুতরাং এটা নিয়ে আর চিন্তা করার কিছু নেই। এখন কথা বলবো কিভাবে আপনারা মাল্টিপল অ্যাকাউন্টে ওয়ালেটটা কানেক্ট করবেন। যাদের একটার বেশি অ্যাকাউন্ট আছে তারাই আসলে এখানে ঝামেলা পড়তেছেন ওয়ালেটটা কানেক্ট করার ক্ষেত্রে। তারা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা এখন আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো, আর ঠিক সেভাবে আপনারা কাজটা করবেন, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট পাবেন। প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনারা যেই অ্যাকাউন্টটাতে ওয়ালেটটা কানেক্ট করবেন সেই অ্যাকাউন্টটা বাদে আপনাদের টেলিগ্রাম অ্যাপসে অন্য কোনো অ্যাকাউন্ট রাখা যাবে না। যদি আপনাদের আরও কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা লগ আউট করতে হবে। টেলিগ্রাম অফিসিয়াল অ্যাপসে কিন্তু একসাথে 3টা অ্যাকাউন্ট লগ ইন রাখা যায়, কিন্তু আপনারা ডক্স এয়ারড্রপে ওয়ালেটটা কানেক্ট করার সময় কী করবেন, বাকি 2টা অ্যাকাউন্ট আপনারা অবশ্যই লগ আউট করে দিবেন। এরপর আপনারা ফোনে যে এরোপ্লেন একটা মোড থাকে এটা আপনারা অন করবেন এবং অফ করবেন। এটা অন অফ করার পরে আপনারা কী করবেন, এরপর যে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন, এখানে যদি ওয়ালেট কানেক্টের উপরে আমি একটা ক্লিক করি, তারপর কিন্তু এখানে অনেকগুলো ওয়ালেট শো করবে। এখান থেকে আপনারা টেলিগ্রামও কানেক্ট করতে পারেন, টন কিপারও করতে পারেন। আমি সাজেস্ট করব টন কিপারে করার জন্য। টন কিপারের উপর একটা ক্লিক করবেন। টন কিপার ওয়ালেটের উপর ক্লিক করার পর তো এখানে আপনাদের টন কিপারে নিয়ে আসবে। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে টন কিপারের। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এখন যাদের মাত্র একটা অ্যাকাউন্ট তারা তো এইভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন, কিন্তু যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনার একটার বেশি অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার বারবার এই টন কিপারটা ক্লিয়ার করে নতুন একটা ওয়ালেট খুলে সেটা কানেক্ট করতে হবে। আপনি কি করতে পারবেন, ওপরে এখানে একটা ওয়ালেটের অপশন পাবেন, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করার পর আপনারা কি করবেন, অ্যাড ওয়ালেট, এটার উপর একটা ক্লিক করবেন। এরপর আপনারা কি করবেন, এখানে নিউ ওয়ালেট এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। নিউ ওয়ালেটে ক্লিক করার পর একটা পিন সেট করবেন। পিন সেট করার পর কিন্তু আপনাদের নতুন একটা ওয়ালেট এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখানে জাস্ট লেটারে ক্লিক করবেন। লেটারে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা আইকন বা যে কোনো একটা ইমোজি এখান থেকে সেট করে দিবেন। এরপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে তৃতীয় একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। আর এটার অ্যাড্রেসটা দেখেন, এটা কিন্তু একটা ভিন্ন অ্যাড্রেস। আমার ওয়ালেট 2 এর অ্যাড্রেস কিন্তু একটা ভিন্ন ছিল, এবং ওয়ালেট 3 যেটাই মাত্র ক্রিয়েট করলাম এটার অ্যাড্রেসটা কিন্তু ভিন্ন। এভাবে আপনারা কি করবেন, যতগুলো অ্যাকাউন্ট প্রত্যেকটার জন্য আপনারা সরাসরি এখান থেকে একটা নিউ ওয়ালেট ক্রিয়েট করে ফেলতে পারবেন। কিন্তু এখানে আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে অবশ্যই ঝামেলা পড়বেন। আপনাদের এই যে একটা ওয়ালেট আমি এখন ক্রিয়েট করলাম, এটারও কিন্তু একটা সিক্রেট ফ্রেজ আছে, সেটাও কিন্তু কপি করে রাখতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে আমি এই ওয়ালেটটা, এই 3 নাম্বার ওয়ালেটটা লগ ইন করতে পারবো না। এর জন্য আপনারা কি করবেন, এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে যদি একটু নিচে চলে আসেন, ব্যাকআপ নামে একটা অপশন পাবেন। ব্যাকআপে ক্লিক করার পর ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের 24টা সিক্রেট ফ্রেজ দিয়ে দিবে, আর সেটা আপনারা কপি করে রেখে দিবেন। তা না হলে এখান থেকে যে আপনারা 1টা 2টা 3টা বা 10টা ওয়ালেট যে ক্রিয়েট করবেন সেগুলো কিন্তু পরবর্তীতে লগ ইন করতে পারবেন না। এখান থেকে যে কয়টা ওয়ালেট আপনারা ক্রিয়েট করবেন প্রত্যেকটারই সিক্রেট ফ্রেজ কিন্তু আপনারা কপি করে রাখবেন। যে কয়টা আপনাদের অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনারা একটা করে ওয়ালেট ক্রিয়েট করবেন। ওয়ালেট ক্রিয়েট করার পর আপনারা আপনাদের টেলিগ্রাম বটে যাবেন।
আর প্রত্যেকবার আপনারা কি করবেন, যে অ্যাকাউন্টে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন সেই অ্যাকাউন্টটা বাদে টেলিগ্রামে অন্য কোনো অ্যাকাউন্ট রাখা যাবে না এবং এরোপ্লেন মোডটা অন অফ করে নিতে হবে। এরপর যখন ওয়ালেটটা কানেক্ট করা শেষ হয়ে যাবে তখন আবার কি করবেন, অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন। কারণ একসাথে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনারা আপনাদের টেলিগ্রামে রাখতে পারবেন না, তাহলে 3টা অ্যাকাউন্টে ব্যান হওয়ার চান্স আছে। একটা অ্যাকাউন্ট রাখতে হবে যে কোনো, আর বাকি 2টা বা বাকি যেই কয়টি থাকে সবগুলো কিন্তু এভাবে ওয়ালেটটা কানেক্ট করে লগ আউট করে রাখতে হবে। সবগুলো একসাথে রাখা কিন্তু রিস্ক হয়ে যাবে। এখন যে ইনফরমেশনগুলো দিব এই ইনফরমেশনগুলো আপনারা অন্য কোথাও পাবেন না। এখানে টোকেনের প্রাইস প্রেডিকশন করার কিছু নেই, কারণ হলো তাদের টোটাল সাপ্লাই হলো 200 বিলিয়ন ডক্স। তাদের যদি $1 বিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে প্রত্যেকটা ডক্স টোকেনের প্রাইস হবে 1 সেন্ট, আর যদি $500 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে প্রত্যেকটা ডক্স টোকেনের প্রাইস হবে 0.005 সেন্ট বা হাফ সেন্ট। এখানে টোকেনের প্রাইসটা প্রেডিকশন করার কিছুই নেই, কারণ আপনারা কম বেশি সবাই জানেন যে টোকেনের প্রাইসটা কি। কারণ হলো প্রি মার্কেটে কিন্তু অলরেডি একটা প্রাইস দেখাচ্ছে, এটার চেয়ে কম বা এটার চেয়ে বেশি প্রাইসে লিস্টেড হবে, আহামরি তেমন কোনো ডিফারেন্ট কিন্তু হবে না। সুতরাং এখানে টোকেনের প্রাইস প্রেডিকশন করার কিছু নেই। আমি প্রেডিকশন করব যে আমরা এখান থেকে কি পরিমাণ প্রফিট করব। একটা টোকেনের প্রাইস যাই হোক, সাপোজ আপনি ধরে নেন যে ডক্স যে টোকেনটা আছে এটা $1 লিস্টেড হবে, কিন্তু আপনাকে টোকেন দেওয়া হলো 10টা, তাহলে আপনি প্রফিট করতে পারবেন কত, মাত্র $10। কিন্তু ধরে নেন যে ডক্স টোকেনটা লিস্টেড হয়েছে হলো 1 সেন্টে, কিন্তু আপনাকে টোকেন দেওয়া হয়েছে হলো 10,000 টোকেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে $100 প্রফিট করতে পারবেন। তাই প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে এটা টোকেনটা কি প্রাইসে লিস্টেড হবে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো যে আমি কি পরিমাণ টোকেন পাবো। আমি যদি বেশি টোকেন পাই তাহলে বেশি প্রফিট হবে, যদি কম টোকেন পাই তাহলে কম প্রফিট হবে। এখানে আমি যে বিষয়টা ক্যালকুলেট করে বের করছি সেটা হলো ডক্সে বর্তমানে 50 মিলিয়ন ইউজার আছে। এখন 50 মিলিয়ন ইউজারের কাছে কিন্তু 500 বিলিয়ন ডক্স আছে। শুরু থেকে একটা বিষয় আমরা ধারণা করতেছিলাম, সেটা হলো ডক্স এয়ারড্রপে আমাদের যে ডক্সটা দিচ্ছে সেটা হলো সরাসরি নেটিভ টোকেন, এটা আমাদের ধারণা ছিল এবং এই ধারণাটা কিন্তু ভুল হওয়ার কথা ছিল না। এর কারণ হলো শুরুর দিক দিয়ে কিন্তু আমাদের ডক্স দিচ্ছে হলো সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ 5000। এটা কিন্তু আহামরি তেমন কোনো পয়েন্ট না বা আহামরি তেমন বড় কোনো নাম্বার না, এটা কিন্তু খুব স্মল একটা নাম্বার। সুতরাং আমরা ধরে নিয়েছিলাম যে এটাই টোকেন, কারণ 5000কে বা 1000কে তারা কনভার্ট করে আর কয়টা টোকেন দিবে আর কয় ডলার আমাদের প্রফিট হবে। সুতরাং সেটাকে টোকেন ভাবা কিন্তু কোনোভাবে ভুল ছিল না। যারাই আমরা এটাকে নেটিভ টোকেন ভাবছিলাম, যারাই আমরা কম বেশি এগুলো বুঝি, তাদের ধারণা কিন্তু ঠিকই ছিল। কিন্তু এর পরপরই তারা কি করলো, এখানে বেশ কিছু টাস্ক নিয়ে আসলো, এরপর ডেইলি চেক ইন আনলো, তাছাড়া 5টা রেফারের বিনিময়ে তারা 20,000 করে ডক্স দেওয়া শুরু করলো। সব মিলে এগুলো চলতে চলতে এখন তাদের যে ইউজার আছে 50 মিলিয়ন ইউজারের কাছে বর্তমানে আছে হলো 502 বিলিয়ন ডক্স। এখন তাদের টোটাল সাপ্লাইটাই হলো 200 বিলিয়নের। তাদের টোকেন যেটা আছে এটা টোটাল সাপ্লাই হলো 200 বিলিয়নের, তাহলে এটা কিভাবে নেটিভ টোকেন হয়? সুতরাং ডক্স যেটা আমরা পাচ্ছি এটা কোনোভাবে এখন আর নেটিভ টোকেন বলা যাবে না, এটা নেটিভ টোকেন না। যদি এটা নেটিভ টোকেন হতো অবশ্যই তাহলে এখানে টোটাল অ্যামাউন্টটা যে দাঁড়াতো সর্বোচ্চ গেলে 50 বিলিয়ন, এর বেশি দাঁড়ানোর কথা না। বা তারা যদি 50% এয়ারড্রপ আমাদের দিত তারপর এখানে 100 বিলিয়নের আশেপাশে থাকার কথা। আমি এখানে অনেক কিছু ক্যালকুলেট করে এটা বের করছি যে তাদের টোটাল ইউজারের কাছে বর্তমানে 500 বিলিয়নের কম বেশি ডক্স আছে। হয়তো এর চেয়ে অনেকটা কম হতে পারে বা অনেকটা বেশি হতে পারে, জাস্ট এটা আমার প্রেডিকশন। সুতরাং ডক্স এয়ারড্রপ থেকে যেটা আমরা পেয়েছি এটা কোনোভাবে নেটিভ টোকেন এখন বলা যাচ্ছে না। আমি এটা এখন কনফার্ম হয়ে গেলাম এই ক্যালকুলেটটা করার পরে। এখন এটা তারা কোন পরিমাণে বা কোন রেশিওতে এটা কনভার্ট করে আমাদের টোকেনটা দিবে সেটা হলো দেখার বিষয়। যদি এটা মনে করেন আমাদের নেটিভ টোকেন হতো, যেটা আমরা ডক্সে পাচ্ছি 10,000, 20,000, 50,000 বা কেউ 1 লক্ষ ডক্স কালেক্ট করে ফেলছেন, এটা যদি নেটিভ টোকেন হতো তাহলে আমরা প্রেডিক্ট করতাম যে টোকেনের প্রাইসটা কেমন হবে। তাহলে আমাদের এই টোকেনটার সাথে আমরা প্রাইসটা গুণ করলে আমাদের প্রফিটটা চলে আসতো। যেহেতু এখন এটা আমাদের নেটিভ টোকেন না, বা যেহেতু আমরা যেটা ডক্সটা পাচ্ছি এটা টোকেন, এটা একটা পয়েন্ট, সুতরাং এখন কিন্তু এটা কোনোভাবেই বলা যাচ্ছে না যে আমাদের কী পরিমাণ প্রফিট হবে। তারা এটা কোন রেশিওতে কনভার্ট করবে সেটার উপরই আমাদের প্রফিটটা ডিপেন্ড করবে। সুতরাং এখন এটার প্রাইস কেমন হবে, কোন প্রাইসে লিস্টেড হবে, বা আমরা কী পরিমাণ প্রফিট করতে পারবো, এই নিয়ে আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, শুধু শুধু আপনাদের সময় নষ্ট হবে। আমি জাস্ট ক্লিয়ারলি জানিয়ে দিলাম যে আমরা যেটা পাচ্ছি এটা হলো একটা পয়েন্ট, এটা কনভার্ট করে আমাদের টোকেনটা দিবে। যখন তারা কনভার্টের রেশিওটা পাবলিক করবে, রেশিওটা অ্যানাউন্সমেন্ট করবে যে আমরা এই রেশিওতে পয়েন্টটা কনভার্ট করে এতগুলো টোকেন দিব এতগুলো পয়েন্টের বিনিময়ে, ঠিক তখনই আমরা আমাদের যেই
প্রফিটটা হবে সেটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। তখন প্রয়োজনে আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা আপনাদের প্রফিটটা বের করবেন। সুতরাং এখানে আমরা কী পরিমাণ প্রফিট করতে পারবো বা কী পরিমাণ প্রাইস হবে এগুলো নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ডক্স এয়ারড্রপটা তাছাড়া বিভিন্ন প্রজেক্ট থেকে যখন আমাদের এয়ারড্রপটা ডিস্ট্রিবিউট করা হবে, সেটা যদি আমাদের ওয়ালেটে ডিস্ট্রিবিউট করে সেই ক্ষেত্রে তো আমাদের টন ফি লাগবে এক্সচেঞ্জারে নেওয়ার জন্য। আর যদি এক্সচেঞ্জারে দিয়ে দেয় সরাসরি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো টন ফি লাগবে না। আমরা এক্সচেঞ্জার থেকে সেটা সেল করে এরপর ডলার করে ডলারটা আবার সেল করে বিকাশ নগদে টাকাটা নিয়ে নিতে পারবো। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ওয়ালেটে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে হবে আর টন ফিটা লাগবে। তাই নেক্সট ভিডিওটা আমি করব কিভাবে আপনারা টন কিপারে টন ফিটা ডিপোজিট করবেন, কারণ এটা কিন্তু অনেকেই ডিপোজিট করতে পারতেছেন না মিমো ট্যাক্স নামের দুইটা প্রবলেমের কারণে। এই প্রবলেমগুলো আমি সলভ করে দিব। পরবর্তী যে ভিডিওটা হবে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে, কারণ বর্তমানে কিন্তু আমরা সবচেয়ে বেশি কাজ করতেছি টেলিগ্রামের ট্যাপ টু আর্ন প্রজেক্টে। আর ট্যাপ টু আর্ন প্রজেক্টের ক্ষেত্রে টন ফি লাগাটা কিন্তু একেবারে স্বাভাবিক বিষয়। এই কারণে পরবর্তী যে ভিডিওটা আমি দিব টন ফি টন কিপারে ডিপোজিট করার, এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখা মিস করবেন না। দেখে রাখবেন, জেনে রাখবেন, শিখে রাখবেন, পরবর্তীতে অবশ্যই ইনশাল্লাহ কাজে লাগবে।